নাম তোমার বাবার? সুপাল নবী। বয়স কত? কই ছিল তোমরা? শিবিরে আছিলাম। শিবিরে শিখা বাসা দোকানে আছে। দোকানে থেকে আমার ফোন করছে, ওই যে দোকানে কাজ হচ্ছে আর লেগে আইসি কাজ করছে। হঠাৎ করে আছে বুকে ব্যথা করছে। বুকে ব্যথা করতে করতে কইছে গ্যাস উঠছে। কিন্তু গ্যাসের ওষুধ খাইছে। গ্যাসের ওষুধ খাইয়া কইছে বাবু একটু ঘুরাই দিকে মাঠের দিকে বয়ে আছে। এরপর এখান থেকে লুকাইয়া কইছে কি বাবুর এমন এমন। এরপর এখান থেকে নিতে নিতে বাবুর এই অবস্থা। তোমরা খেলার মাঠে কি দোকান তোমরা? জুতার দোকান, জুতার কাজ করা। ওনার বয়স কত? নাকি অসুস্থ আসলো না আগে? অসুস্থ আসলো না। শিবিরের কোনো খাওয়া দাওয়ার কোনো সব না, এমনি না না স্বাভাবিক মৃত্যু। একটা রোগী এসেছিল, এটা কি মৃত্যু হয়েছে? কি কারণ মৃত্যু? শিবির থেকে অ্যাকচুয়ালি আমি জানি না উনি কোথায় আছেন। যতটুকু জানি ওনাদের বাড়ি 9 নম্বর ওয়ার্ডে। তো ওই ভদ্রলোক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে, মানে ওরা বাড়ি থেকে বলছে যে বুকে ব্যথা বলছিল। তো যখন আমার এখানে আনে তখন অলরেডি ভদ্রলোক আনকনসিয়াস অবস্থায় ছিল, শ্বাস খুব একটা চলছিল না, কিন্তু হার্ট রেট ছিল। তো আমরা যথারীতি যতটুকু করা যায় আমরা ইঞ্জেকশন দিয়ে, অক্সিজেন সাপ্লাই দিয়ে, সাকশন দিয়ে যতটুকু পারি করেছিলাম। তো এরপরে কিছুক্ষণ পরে দেখলাম আস্তে আস্তে হার্ট রেটও ভদ্রলোক বন্ধ হয়ে গেল, ভদ্রলোক মারা গেল। মোস্ট প্রবলি ভদ্রলোকের আগেও হার্টের সমস্যা ছিল আমাদের দেখাতো হাসপাতালে দেখলাম, প্রেশারটা একটু বাড়া থাকতো। তো কি নাম ওনার নাম শুক্লাল রবি দাস। তো বয়স মোটামুটি ওনার হবে অ্যারাউন্ড 65, 66, 67 মতো হবে এমন হবে। স্বাভাবিক মৃত্যু হয়েছে? যতটুকু সিমটম দেখলাম এমন তো কিছু না, যা বুঝলাম আর যা হিস্ট্রি নিলাম, ওরা বলছেন যে ওনার ছেলের সাথে উনি দোকানে ছিল, ছেলেও দোকানে ছিল। তো ফোন করে বলেছিল যে বুকে নাকি ব্যথা। তো পরিজনের সাথে কথা বলেছি, কোনো ধরনের কোনো কিছু হয়েছে কি না, কিছু খেয়েছে কি না। তো কোনো কিছু খাইনি। ইনফ্যাক্ট আমরাও নিজেরও মুখের মধ্যে কোনো গন্ধ কিছু শুনলাম, দেখলাম কিছু গন্ধ পাইনি, কিছু কোনো স্মেল বা কোনো ধরনের পয়জনিংয়ের কোনো কিছু নেই। তো মনে হয় না কোনো ধরনের অস্বাভাবিক